আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা লাইভ ক্লাসে। আমি দেখতে পাচ্ছি ক্লাসে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছি। যারা জয়েন করেছি তারা একটু সবার প্রথমেই এইটা জানাই দেই যে আমার কথা ঠিকঠাক মতন শুনতে পাচ্ছি কিনা এবং আমার পেছনের বোর্ড সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা। আমি একটু দেখি পায়েল আছে আমাদের সাথে, তারপরে তারপরে হচ্ছে দেখি কণা আছে আমাদের সাথে, তারপর হুমায়রা সরকার আছে আমাদের সাথে, তারপর হচ্ছে দেখি সানাউল্লাহ আছে আমাদের সাথে। তারপর তারপর একটু সবাই একটু কমেন্ট করে জানাই দেই যে সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিকঠাক মতন শুনতে পাচ্ছি কিনা, পেছনের বোর্ড সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা। আমি তো দেখতেছি তোমরা আমাকে হাই হ্যালো না দিয়ে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীকে হাই হ্যালো দিচ্ছ। আমাকে একটু দাও, না হয়তো আমার একা একা লাগতেছে। এই সবাই দেখি অন্য আরেকজন মানে অন্য বন্ধু বান্ধবকে হাই হ্যালো করতেছে, আমাকে একটু দাও, আমি তো ক্লাসে আসছি। আচ্ছা, একটু দেখি যে কে দিচ্ছে। সানাউল্লাহ, তারপরে হচ্ছে নাইমকে দেখতে পাচ্ছি আমি, জিহাদ হাসান, তারপরে তানজিন তনিমা আছে আমাদের সাথে, তারপর হচ্ছে আয়না কোজি আছে আমাদের সাথে, আনিকা ইসলাম আছে, মোহাম্মদ তামিম, তারপর মিশকাতুল জান্নাত সীমা, তারপরে দেখি আর কে আছে আমাদের সাথে, রৌনক জাহান নওশিন, ঝুমা আছে আমাদের সাথে, মেহেদি নূর আছে আমাদের সাথে, তারপরে তামিমা, তারপর হচ্ছে সামিয়া আছে আমাদের সাথে, নাইম আছে আমাদের সাথে, হাফসা আছে আমাদের সাথে। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে, আমার গলাটা মেবি একটু অন্যরকম শোনা যেতে পারে, বাট এটা আশা করি তোমাদের কাছে কোনো সমস্যা হবে না। আমার ভয়েস একটু অন্যরকম লাগতেছে, আমার মেইনলি একটু ঠান্ডা লাগছে, তো এই কারণে হয়তোবা তোমরা আমার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পারো, বাট আশা করি কোনো প্রবলেম হচ্ছে না কারোর। আচ্ছা, তারপর দেখি আমাদের সাথে কে কে জয়েন করছে। ফারজান আক্তার জুলি, তারপরে দেখি হচ্ছে আমাদের সাথে কে আছে। আচ্ছা, ইফাজ আলমাস মাহি আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে একটু দেখি আর কে কে জয়েন করছে আমাদের সাথে। সাবিহা আছে আমাদের সাথে, তারপরে হচ্ছে আনিকা ইসলাম হাই দিচ্ছে, তারপরে হচ্ছে আলবার্ট আইনস্টাইন আছে আমাদের সাথে, তারপর মোহাম্মদ ফজলে ইলাহি আছে, তারপর 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 দেখি হচ্ছে সামিন ইবনে আক্তার আছে আমাদের সাথে। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করো, কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যেন দ্রুত ক্লাসটাতে জয়েন করে। আমরা ঠিক 8:30-এ আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা, আর যেটা আমি লাস্ট ক্লাসেই বলে রাখছিলাম যে আমরা কিন্তু আজকের ক্লাসে যে এক্সপেরিমেন্টটা কিন্তু আজকে করব সেটার পুরো সেটআপ কিন্তু আমি আজকে নিয়ে আসছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো সেটআপটা কিন্তু আমি নিয়ে আসছি। আমি যখন এটা দেখাবো তখন আরো ক্লিয়ারলি দেখতে পারবা। বাট আজকের ক্লাসটা কিন্তু এই কারণে খুব মনোযোগ দিয়ে করতে হবে, কারণ আজকে কিন্তু আমরা এক্সপেরিমেন্টটা করবো ইনশাল্লাহ। তাহলে একটু দেখি, রামিসা ফাইরুজ আছে, তারপর হচ্ছে তারপর তারপর একটু দেখি আয়শাকে দেখতে পাচ্ছি, আব্দুল হাদিকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে সামিন ইবনে আক্তারকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ সুমাইয়া আক্তারকে দেখতে পাচ্ছি। ওকে, মোটামুটি হচ্ছে সুফিয়া আক্তার মিম আছে, খাইরুন নাহার তানহা আছে, তারপর হচ্ছে হাফসা আছে, তারপরে হচ্ছে সামিয়া সুলতানা আছে। আচ্ছা, না এই না আমি ডাক্তার দেখে নেই না, এত সিরিয়াসলি ঠান্ডা না ইনশাল্লাহ, কারণ এটা জাস্ট ওয়েদার চেঞ্জের জন্য, মানে কখনো ঠান্ডা কখনো গরম, এরকম ওয়েদার চেঞ্জের কারণে সামান্য একটু, ইনশাল্লাহ একা একাই ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর তোমাদের সাথে ক্লাস তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না, কারণ এই আমি যতগুলি ক্লাস নেই, ধরো অনলাইন ব্যাচ বলো বা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স বলো, মানে যেই ক্লাসগুলি আছে না কেন, এসএমপি বলো, তার ভিতর মানে একটাই থাকে না যে তোমাদের যেমন ফেভারিট টিচার থাকে, টিচারদের কি থাকে, টিচারদের কিন্তু ফেভারিট স্টুডেন্টস থাকে, রাইট? তোমাদের যেমন হচ্ছে এক একজনের এক এক ফেভারিট টিচার থাকতেই পারে, আবার এক এক টিচারের দেখা গেছে যে এক একটা স্টুডেন্ট গ্রুপ হচ্ছে ফেভারিট, মানে সবাইকেই তো ভালো লাগে, বাট মোস্ট ফেভারিট বলে একটা কথা আছে না, যে সবচেয়ে বেশি ভালো লাগে, সেই তোমরা কিন্তু সেই ব্যাচটা যাদেরকে আমার মানে ওই যে সবচেয়ে বেশি ভাল লাগে, ঠিক আছে? এই কারণে তোমাদের ক্লাস কিন্তু কোনোভাবেই আমি মিস দেওয়ার চেষ্টা করি না। এবং মোটামুটি দেখতে পাচ্ছ যে এই যে চ্যাপ্টার 10 আমি কিন্তু দেখা গেছে এই যে আজকে হচ্ছে আমাদের আজকের পরে মেবি আরেকটা ক্লাস হবে, মোটামুটি চ্যাপ্টার 10 কিন্তু আমার সাথেই শেষ হচ্ছে। এর আগেও দেখা গেছে অনেকগুলি চ্যাপ্টার আমি হয়তোবা ক্লাস নিছি, মাঝখানে আবার হয়তোবা এক দুইটা নিই নাই, অন্য কেউ নিচ্ছে, বাট এই চ্যাপ্টারটা মোটামুটি কিন্তু আমি সবগুলি ক্লাস নিচ্ছি। তোমরা একটু এটাও জানিয়ে দিতে পারো যে এখন পর্যন্ত ক্লাস কেমন লাগতেছে, পাশাপাশি হচ্ছে কোনো প্রবলেম থাকলে সেটাও জানাইতে পারো। আজকে আমরা যেটা মেইনলি পড়বো, আজকে হচ্ছে আমরা আমাদের তড়িৎ বিভব এবং ধারকত্ব এগুলি নিয়ে পড়বো, সৃজনশীল সলভ করব, এমসিকিউ সলভ করব, ইনশাল্লাহ খুব ভালো একটা ক্লাস হবে আজকে আমাদের। তারপর হচ্ছে তারপর তারপর আচ্ছা, সুফিয়া আক্তার মিম হচ্ছে আমাকে ইলিশ মাছের দাওয়াত দিছে, কি উপলক্ষে ইলিশ মাছের দাওয়াত? আচ্ছা,
সানজিদা সামিয়া জানাচ্ছে, অবশ্যই সানজিদা সামিয়াকে ধন্যবাদ। তারপরে হচ্ছে সামিন ইবনে আক্তার জানাচ্ছে তন্ময় ভাইয়া ফেভারিট টিচার। তন্ময় ভাইয়ের তো অবশ্যই মানে সবচেয়ে বেশি মনে হয় হচ্ছে ফ্যান ফলোয়ার তন্ময় ভাইয়ের। তারপর হচ্ছে রাবিয়া ইসলাম নাইমা আছে আমাদের সাথে, রাবিয়া ইসলাম নাইমা থ্যাংক ইউ। তারপরে হচ্ছে তারপর 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 দেখি আর কে কে আছে আমাদের সাথে। পায়েলকে দেখতে পাচ্ছি, সানজিদা সানিয়া, তারপর হচ্ছে মাসরুরা সোহা। তারপর ওকে, আমাদের মোটামুটি 8:31 বেজে গেছে। এখন একটু সবাই কমেন্ট করে জানাই দেই যে সবাই এখন একটু ক্লাসটা শুরু করার জন্য রেডি কি না। সবাই একটু কমেন্ট করে জানাই দেই যে ক্লাসটা শুরু করার জন্য রেডি। তাহলে আমরা দেরি না করে আমরা আমাদের প্রথম টপিকের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। সবাই একটু জানাই দেই যে ক্লাসটা শুরু করার জন্য রেডি কিনা। সবাই একটু জানাই দেই যে ক্লাসটা শুরু করার জন্য রেডি। তাহলে আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ওকে, তাহলে আসো আসো আসো, আমরা দেরি না করি, সবাই একটু জানাই দেই। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাই দিই রেডি। তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আজকে আমাদের পড়ালেখা যেটা শুরু হবে বলতো, লাস্ট ক্লাসে আমরা কি দিয়ে পড়ালেখা করছিলাম? আমরা তড়িৎ তীব্রতা নিয়ে পড়ালেখা করছিলাম। বলতো তড়িৎ তীব্রতার ফর্মুলাটা কি ছিল? তড়িৎ তীব্রতার জাস্ট একটু মানে রিমাইন্ডার দিয়ে নিই। তড়িৎ তীব্রতার ক্ষেত্রে আমরা প্রকাশ করছিলাম ই দিয়ে। আর বলতো তড়িৎ তীব্রতার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ই ইকুয়াল টু এফ বাই কিউ। সবার কি মনে আছে? আমরা লাস্ট ক্লাসে তড়িৎ তীব্রতা দেখছিলাম এবং সিম্পল একটা ফর্মুলা ই ইকুয়াল টু এফ বাই কিউ, রাইট? এই ফর্মুলাটা আমরা দেখে আসছিলাম। আজকে তড়িৎ তীব্রতার মতোই একটা জিনিস দেখবো, যেটাকে আমরা বলতেছি কি তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভব টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তড়িৎ বিভবের কনসেপ্ট আমাদের শুধু এই চ্যাপ্টারেই লাগবে না, আমাদের কিন্তু তড়িৎ বিভবের কনসেপ্ট চ্যাপ্টার 11-এও লাগবে। অর্থাৎ স্থির তড়িতের পাশাপাশি আমাদের যে চল তড়িৎ আছে, সেই চল তড়িৎ চ্যাপ্টারেও কিন্তু তড়িৎ বিভবের কনসেপ্টটা লাগবে। এই কারণে তড়িৎ বিভবটা আমরা এই চ্যাপ্টারে খুব ভালোভাবে বুঝে নিব, যেন চ্যাপ্টার 11 যখন আমরা পড়বো অর্থাৎ চল তড়িৎ, সেইটা পড়তে যেন আমাদের জন্য সহজ হয়। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তাহলে এখন সবাই একটু তড়িৎ বিভবের ডেফিনেশনটা আগে পড়ো। দেখো ডেফিনেশনটা, আমি কিন্তু আগে ডেফিনেশনটা পড়াই, কারণ ডেফিনেশন থেকেই আমরা কি বের করব। এটাকে আমরা কি বলি, বাংলায় কি বলি? সংজ্ঞা বা ডেফিনেশন, যাই বলি না কেন, ঠিক আছে? এই সংজ্ঞা বা ডেফিনেশন থেকেই কিন্তু আমরা কি বের করি? আমরা কিন্তু আমাদের ফর্মুলা বা সূত্র বের করি। এই কারণে সবাইকে কিন্তু আগে কি বুঝতে হবে? সবাইকে আগে ডেফিনেশন বা সংজ্ঞাটা বুঝতে হবে। তাহলে সেইটা থেকেই আমরা কি বের করব? সেইটা থেকেই আমরা ফর্মুলাটা বের করব। আচ্ছা সবাই তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের তড়িৎ বিভবের ডেফিনেশনটা আমরা কি দিচ্ছি। দেখো, অসীম দূরত্ব থেকে, প্রথমেই আমরা একটা কথা বললাম যে অসীম দূরত্ব হতে কেমন আধানকে? একক ধনাত্মক আধানকে। দেখো সবাই একটু ভালো করে পড়ো, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। সবাই ডেফিনিশনটা আগে একটু পড়ো আমার সাথে। অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। আচ্ছা তাহলে একটু বোঝো, আমার কাছে ধরে নিলাম প্লাস কিউ ধনাত্মক আধান আছে। কতটুকু আধান আছে? প্লাস কিউ ধনাত্মক আধান আছে। এই প্লাস কিউ ধনাত্মক আধানটা দেখো তো তড়িৎ ক্ষেত্রটা থেকে বলো তো কত দূরে আছে? তড়িৎ ক্ষেত্র থেকে কত দূরে আছে আমাকে একটু বলো তো। তড়িৎ ক্ষেত্র থেকে অসীম দূরত্বে আছে। এই যে এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে অসীম, ইনফিনিটি। তাহলে খেয়াল করে দেখো, তড়িৎ ক্ষেত্র থেকে প্লাস কিউ আধানটা অসীম দূরত্বে আছে। এই আধানটাকে আমি কোথায় নিয়ে আসতে চাই? এই আধানটাকে দেখো, এইটা কি? এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। সবাই একটু মনোযোগ দাও, তাহলে দেখবে একদম সহজ। তড়িৎ ক্ষেত্র, এই পুরাটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। এই আধানটাকে আমি ধরে টেনে 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 কি করতে চাই? এই বিন্দুটাতে নিয়ে আসতে চাই। দেখতেছো? এই বিন্দুটাতে নিয়ে আসতে চাই। যেই বিন্দুতে নিয়ে আসবো, এই বিন্দুর তড়িৎ বিভব আমরা নির্ণয় করব। দেখো সবাই একটু মনোযোগ দাও, দেখো আমরা কি বললাম। একটা আধান কোথায় আছে? অসীম দূরত্বে আছে। কোথা থেকে? এই যে তড়িৎ ক্ষেত্রটা থেকে অসীম দূরত্বে আছে। এই আধানটাকে আমি ধরে
টেনে 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 কি করব, এই বিন্দুটাতে নিয়ে আসবো। এই বিন্দুটা কোথায়? এই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের ভেতরে। মাথায় রাখতে হবে এই বিন্দুটা কোথায়, এই বিন্দুটা তড়িৎ ক্ষেত্রের ভেতরে। তাহলে খেয়াল করে দেখো এই বিন্দুটা আবার এই আধানটা থেকে কতটুক দূরত্বে আছে, আর দূরত্বে আছে। সবাই একটু কি বুঝতে পারছো এই বিন্দুটা কোথায় আছে? এই বিন্দুটা এই আধান থেকে আর দূরত্বে আছে। আচ্ছা, এই বিন্দুটাতে আমি এই আধানটা নিয়ে আসতে চাই। আচ্ছা, এই বিন্দুরই আমরা কি বের করব, এই বিন্দুর আমরা তড়িৎ বিভব বের করব। আচ্ছা, তোমরা এখন একটা কোশ্চেনের অ্যান্সার দাও। তুমি যদি এই বিন্দুতে না এনে কেউ যদি বলতো ভাইয়া আমি এই বিন্দুতে আনতে চাই, ধরো এই কালো বিন্দুতে না, আমি লাল বিন্দুতে আনতে চাই, তাহলে তোমরাই আমাকে বলো এই লাল বিন্দুতে আনতে ভিন্ন পরিমাণ কাজ করতে হইতো। কারণ দেখো দুইটা বিন্দু কি একই জায়গায়? বলতো দুইটা বিন্দু কি একই জায়গায়? দুইটা বিন্দু কিন্তু একই জায়গায় না। তাহলে এই বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হয়, এই বিন্দুতে আনতে কি করতে হয়, ভিন্ন পরিমাণ কাজ করতে হয়। তোমরা কি সবাই এটার সাথে এগ্রি করো? এগ্রি করলেই কমেন্টে কি বলতে হবে, সহমত বলতে হবে। ঠিক আছে, কোনো কিছুতে আমার সাথে যদি এগ্রি করো তাহলে কি বলতে হবে, সহমত। ঠিক আছে, আর এগ্রি যদি না করো তাহলে সেটাও বলবা না এগ্রি করি না। আচ্ছা, আমরা কি বললাম, এই বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হবে, এই বিন্দুতে আনতে কিন্তু ভিন্ন পরিমাণ কাজ করতে হবে। তাহলে এই বিন্দুটার বিভব আর এই বিন্দুটার বিভব একই হবে নাকি আলাদা হবে? তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো, এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব একই হবে নাকি ডিফারেন্ট হবে? আমাকে একটু বলো কি মনে হয়। দেখো দুইটা বিন্দুতে আনতে কিন্তু তোমার ডিফারেন্ট কাজ করতে হয়, ডিফারেন্ট কাজ করতে হয়। তাহলে এখন একটু খেয়াল করে দেখো দুইটা বিন্দু যেহেতু দুইটা অবস্থানে, তাহলে দুইটা বিন্দুতে মানে একই বিভব হবে নাকি আলাদা বিভব হবে, এইটা আগে একটু বলো তো দেখি। আচ্ছা, সবাই সহমত জানাচ্ছে, তার মানে বুঝলাম হ্যাঁ আমার সাথে একমত। তাহলে এটাও আমরা বলতে পারি এই দুইটা বিন্দুতে বিভব ডিফারেন্ট হবে। আচ্ছা, এতটুকু যদি বুঝি, এখন আসো আমরা আরেকটু সহজ করে নিই। সেটা হচ্ছে আমাদের এই বিন্দুটা নিয়ে আপাতত কাজ নাই, আমরা শুধুমাত্র এই যে কালো বিন্দু, এই বিন্দুটারই বিভবটা বের করতে চাই। বুঝতে পারছি, এই বিন্দুটারই তড়িৎ বিভব আমরা বের করতে চাই। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো এই কিউ পরিমাণ প্লাস কিউ ধনাত্মক আধানকে এই বিন্দুতে নিয়ে আসতে তোমার ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। কি করতে হয়? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। বুঝতে পারছি, এইটাকে এখানে আনতে কি করতে হয়, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, রাইট? তাহলে তোমরা আমাকে বলো প্রথম লাইনটা কি আমরা লিখতে পারি যে আমি ধরে নিচ্ছি প্লাস কিউ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুটাতে আনতে কতটুকু কাজ করতে হয়, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। বুঝতে পারছি, ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে, তাহলে এইটাকে আমরা কি বলি, এইটাকে বলি হচ্ছে আমরা একক ধনাত্মক আধান। তাহলে এখন তোমরাই আমাকে বলো একক ধনাত্মক আধানকে আনতে কি পরিমাণ কাজ করতে হয়? ঐকিক নিয়ম, এমন কেউ আছে যে ঐকিক নিয়ম পারি না? সবাই ঐকিক নিয়ম পারি। তাহলে ঐকিক নিয়ম অনুসারে আমরা কি বলতে পারি, প্লাস কিউ কে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে একক ধনাত্মক আধানকে আনতে কতটুকু কাজ করতে হয়, ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। তাহলে এবার ডেফিনেশন বা সংজ্ঞার সাথে মিলাও। তড়িৎ বিভব মানে কি বলা আছে? তড়িৎ বিভব মানে বলা আছে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হয়। তাহলে এখন তোমরাই দেখো তো, তোমরাই একটু দেখো একক ধনাত্মককে আনতে কতটুকু কাজ করতে হয়, ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। একক ধনাত্মক আধানকে আনতে কি করতে হয়, ডাব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা, তাহলে তড়িৎ বিভবকে আমরা প্রকাশ করি কি দিয়ে? তড়িৎ বিভবকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এইটাই কি, এটাই হচ্ছে আমার তড়িৎ বিভব বের করার ফর্মুলা। সবাই একটু বলো তো তড়িৎ বিভব বের করা কি বুঝতে পারলাম যে তড়িৎ বিভব বের করার ফর্মুলাটা কি, ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউটা কি কাজ, কিউটা কি আধান। ডাব্লিউটা কি কাজ আর কিউটা কি আধান। একদম আমি যেটা বললাম শুরুতে, ডেফিনেশনটা থেকে আমরা কি করি, আমরা এই যে একটা ফর্মুলা নিয়ে আসছি। সামিন ইবনে আক্তার অসীম দূরত্ব মানে কি, যেটা অনেক দূরে। অসীম মানে কি, ইনফিনিটি ডিস্টেন্স, যেটা অনেক দূরে, সেটাই আমরা বলছি যে অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো
এই যে একক ধনাত্মক আধানকে আনতে কি পরিমাণ কাজ করতে হয়, W/Q। তাহলে তড়িৎ বিভব দেখো ফর্মুলাটা কি, W/Q, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমরা যেমন তড়িৎ তীব্রতা বের করছিলাম, তড়িৎ তীব্রতার ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, তড়িৎ তীব্রতা ছিল E = F/Q, আর একইভাবে তড়িৎ বিভবের ফর্মুলাটা কি, V = W/Q। বুঝতে পারছি? আচ্ছা দেখো এবার আসো একক কি, তোমরা বলো কাজের একক কি, বলো তো কাজের একক কি, দেখো তোমরাই এককটা বের করবা। কাজের একক কি, বলো কাজের একক কি, বলো তো কাজের একক কি, বলো 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 কাজের একক কি। দেখি দেখি কে বলতে পারে কাজের একক কি, কাজের একক কি বলো তো, সবাই একটু জানাই দেই তো কাজের একক কি। আমরা কিন্তু সবাই জানি কাজের একক কি, বলো তো দেখি কাজের একক কি। আচ্ছা অনেকে মাত্র জয়েন করে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, বাট তোমরা কিন্তু লেট, এখন একটু ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? এখন একটু ক্লাসে মনোযোগ দাও। ভেরি গুড, আফরা কারেক্ট অ্যান্সার দিছে। তারপর দেখি আর কে কারেক্ট অ্যান্সার দিতে পারে, সবাই দেখি একটু কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারে। জিহাদ হাসান কারেক্ট অ্যান্সার দিতে পারে, দিছে নীলিমা আফাজ, অ্যান্সারটা ভুল হয়ে গেছে। তাসপিয়া, হাফসা, নাইমুল হাসান তুমুল, ফারজানা আক্তার জুলি, সবার অ্যান্সার কারেক্ট। তারপরে হচ্ছে সৌদা বিনতে মাসুদ কারেক্ট অ্যান্সার, মেহজাবিন মাহি কারেক্ট অ্যান্সার, তারপর হচ্ছে রাহনুমা সুলতানা ওহি, তারপর হচ্ছে দেখো নাইমুল হাসান তুমুল একদম পুরো অ্যান্সারটাই দিয়ে দিচ্ছে। আবেদ হাসান মাহি, সামিয়া, মাহমুদুর রহমান, হাফসা, সবার অ্যান্সার কারেক্ট। যে কাজের একক হচ্ছে জুল, আর দেখো আধানের একক কি, আমরা তো শুরু থেকেই পড়ে আসতেছি, আধানের একক হচ্ছে কুলম। আধানের একক কি, আধানের একক হচ্ছে কুলম। তাহলে দেখো এই বিভব, তড়িৎ বিভবের একক কি, জুল পার কুলম, জুল পার কুলম। তাহলে এককটা কি বুঝতে পারছি, এককটা হচ্ছে জুল পার কুলম। আর এই জুল পার কুলমকে বিজ্ঞানী ভোল্টের নাম অনুসারে, বিজ্ঞানীর নাম কি ভোল্ট, বিজ্ঞানী ভোল্টের নাম অনুসারে এই জুল পার কুলমকেই আবার বলি ভোল্ট। এবং একটু কনফিউজড হয়ে না, তড়িৎ বিভবকে আমরা প্রকাশ করেও ভি দিয়ে, তড়িৎ বিভবের এককও কি ভি, এটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে না। তড়িৎ বিভবের দেখো তড়িৎ বিভবটাকে প্রকাশ্য করতেছি ভি দিয়ে, তড়িৎ বিভবের এককও আবার কি ভোল্ট। এটা সায়েন্টিস্টের নাম থেকে, ভি ফর কি, ভি ফর হচ্ছে ভোল্ট, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞানীর নাম। সো বিজ্ঞানীর নামের প্রথম অক্ষর, যেমন ওই যে নিউটনের নামের প্রথম অক্ষর নিয়ে, দেখো নিউটনের নামের প্রথম অক্ষর দিয়ে নিয়ে আমরা এককটা কি দিচ্ছি, নিউটন। তারপর বিজ্ঞানী জুলের নাম অনুসারে, জুলের নাম থেকে আমরা কি একক দিচ্ছি, যে মানে জুল। একইভাবে বিজ্ঞানী ভোল্টের নাম অনুসারে তড়িৎ বিভবের এককের নাম কি, ভোল্ট। বুঝতে পারছি সবাই? তাহলে একক কি, একক জুল পার কুলম অথবা ভোল্ট, একক কি জুল পার কুলম অথবা ভোল্ট। একবার না কোন জানি একটা ক্লাসে, যে ওই যে কোন সায়েন্টিস্টের নাম থেকে কি বলে, এই যে ভোল্ট পড়াইতে গিয়ে একজনকে কোথায় জানি আমি বললাম যে এটার এককের নাম হচ্ছে ভোল্ট, তখন সবাই হেসে দিচ্ছে, বলে কেমন নাম কেমন নাম। এখন তোমরা জাস্ট ভাবো, আমাদের হয়তো এদের নাম শুনে মনে হচ্ছে আরে কি নাম রাখছে ভোল্ট, আবার কি নাম রাখছে জুল, বাট এখন তোমরা ভাবো যে ওরাও তোমাদের নাম শুনে কি ভাববে, কি নাম রাখছে, ঠিক আছে? সো এই যে একজনের নাম যে ভোল্ট, এটা শুনে হাসাহাসির কিছু নাই, তাদের দেশে হয়তো এটা খুব স্বাভাবিক নাম, বাট আমরা শুনে হয়তো কি করি যে আমাদের হয়তো খুব হাসি লাগতে পারে, বা কি নাম রাখছে ভোল্ট, আবার কি নাম রাখছে ইয়ং, ঠিক আছে? যেমন আমরা ইয়াংস মডুলাস পড়ে আসছিলাম, মনে আছে যে আমরা হচ্ছে চ্যাপ্টার 5-এ। তারপর আবার সায়েন্টিস্টের নাম কি প্যাসকেল, আবার সায়েন্টিস্টের নাম কি নিউটন, ঠিক আছে? এইসব নাম শুনে এখন হয়তো তোমাদের হাসি লাগতেছে, আবার বেশি হাসিও না, ওরাও হয়তো তোমাদের নাম শুনে হাসবে, বলবে আরে কি নাম রাখছে, ঠিক আছে? সো ম্যাক্সিমাম এককই দেখা গেছে কি কোনো না কোনো বিজ্ঞানীর নাম থেকে আসছে। তাহলে আমাকে বলো ফর্মুলার এককটা কি বুঝতে পারছি, ফর্মুলাটা হচ্ছে জুল পার কুলম অথবা ভোল্ট, সেই ভোল্ট থেকে আসছে কি ভি। আচ্ছা তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার। ওকে, সবার কাছে যদি ক্লিয়ার হয় তাহলে একটু আসো আমরা আমাদের পরের টপিকটায় চলে যাই। আচ্ছা সবাই এখন একটু পরের টপিকটা একটু খেয়াল করো। এই টপিকটায় আমরা কি বের করব, আমরা হচ্ছে এই ভি এর আরেকটা ফর্মুলা বের করব। দেখো ভি এর আরেকটা ফর্মুলা বের করব। তোমাদের মনে আছে ই এর যে দুইটা ফর্মুলা ছিল, একটা ছিল ই ইকুয়াল টু এফ বাই কিউ, ই ইকুয়াল টু কি ছিল এফ বাই কিউ, রাইট? ই ইকুয়াল টু ছিল এফ বাই কিউ। পাশাপাশি বলতো ই ইকুয়াল টু এই ফর্মুলাটাও ছিল না কে কিউ
ডিভাইডেড বাই ডি স্কয়ার। বলো কয়টা ফর্মুলা ছিল তড়িৎ তীব্রতা বের করার? দুইটা। একই রকম ভাবে আমরা হচ্ছে তড়িৎ বিভবেরও আরেকটা ফর্মুলা বের করব, এই যে এইটা থেকে আমরা আরেকটা ফর্মুলা বের করব। আচ্ছা, এবার একটু আসো, আমি একটু শুরুতেই বলে নেই আমরা যে আরেকটা ফর্মুলা বের করতেছি এইটা আমি তোমাদের লেভেলের জন্য দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমি তোমাদের লেভেলের জন্য এইভাবে দেখাচ্ছি, যেহেতু তোমরা এসএসসি লেভেল, তোমরা অনেক কিছুই বুঝবা না। এইটা অ্যাকুরেট ওয়েতে আমি ডেরিভেশন করতেছি না, বুঝতেছি? এটা অ্যাকুরেট না, এটা একটু মাথায় রাখবা। বুঝতে পারছো কি বলতেছি? তোমরা যেন বোঝো, তোমরা তো এসএসসি, এখন যদি আমি তোমাকে এইচএসসি এর পড়াই দেই, অর্ধেক বুঝবা অর্ধেক বুঝবা না, এটা কি ভালো হবে? একদম ভালো হবে না। এই কারণে আমি তোমাদের লেভেলে তোমরা যেন বোঝো সেইভাবে আমি ফর্মুলার ডেরিভেশনটা দেখাচ্ছি। বাট এইটা একটু মাথায় রাখবা, এই ডেরিভেশনটা অ্যাকুরেট ডেরিভেশন না। বাট আমি ডেরিভেশন করে ফর্মুলা যেটা পাবো, ফর্মুলাটা অ্যাকুরেট, বাট যেই প্রসেসে ফর্মুলাটা আনতেছি প্রসেসটা অ্যাকুরেট না। বাট তোমরা যেন বোঝো এই হিসাবে তোমাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, তোমরা যেন বোঝো সেই হিসাবে আমি যদি দেখাইতে চাই, তাহলে আমরা বলো তো কাজ মানে কি জানি? কাজের ফর্মুলা কি? কাজ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি বল ইনটু সরণ? বলো লিখতে পারি? কাজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বল গুণ সরণ, রাইট? বল গুণ সরণ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ইনটু আর। কেন আর? খেয়াল করে দেখো এই সরণটা কত? আর। বুঝতে পারছি? দেখো তোমাদের লেভেলের জন্য আমি এইভাবে দেখাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু এফ আর লিখতে পারি বল গুণ সরণ এফ ইনটু আর, ঠিক আছে? এই যে ধরো সরণটা হচ্ছে আর। এখন তোমরা আমাকে বলো তো এই যে এই ক্ষেত্রে, এই যে আমি একটু ক্লিন করে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো এই ক্ষেত্রে কি ধরনের বল কাজ করে? এফটা কি ধরনের বল? একটা তড়িৎ বল কাজ করে, সবাই কি এটা এগ্রি? একটা তড়িৎ বল কাজ করে। একটা কি বল কাজ করে? তড়িৎ বল কাজ করে। এখন তোমরা আমাকে বলো তো এই বিন্দুটাতে যদি কিউ আধান থাকে তাহলে তড়িৎ বল এফ ইকুয়াল টু কি হবে? এফ ইকুয়াল টু কি হবে? আচ্ছা, এটাকে না আর না দিয়ে আমরা ডি লিখি। কেন ডি লিখলাম? কারণ আমরা শুরু থেকে ডি লিখে আসছি। বাট আর লেখো ডি লেখো, কোনো অসুবিধা নাই। বাট আমি এটাকে ডি লিখলাম কেন? কারণ আমরা ওই যে শুরু থেকে ডি লিখে আসছি, জাস্ট এইটার জন্য ডি লিখলাম যেন আমাদের সবকিছু একই রকম দেখতে হয়, ঠিক আছে? এই আরটাকে আমি ডি বানাই দিলাম, এটা কোনো ব্যাপার না। তাহলে এইটাকেও আমি আর না লিখে এটাকেও আমি কি লিখি? এটাকে আমি ডি লিখি। কেন ডি লিখলাম? কারণ আমরা শুরু থেকে দূরত্বকে ডি লিখে আসছি। ওকে, তাহলে দেখো তো এফ ইকুয়াল টু এই ক্ষেত্রে বলতো তড়িৎ বলের মানটা কত হবে? এফ ইকুয়াল টু এই ক্ষেত্রে তড়িৎ বলের মানটা কত হবে? আমরা তো জানি এফ ইকুয়াল টু কি? কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে এখন আমাকে বলো তো এই ক্ষেত্রে এখানে প্লাস মানে বড় হাতের কিউ আছে, এখানে ছোট হাতের কিউ আছে, তাহলে এখানে তড়িৎ বল কত হবে? এখানে তড়িৎ বলটা কত হবে? কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, রাইট? এফ ইকুয়াল টু কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, রাইট? এটা হবে কিনা? এই তোমরা কিন্তু কমেন্টে হচ্ছে অনেকে ফেসবুক আইডি শেয়ার করতেছো, তারপরে আবার দেখতেছি কি বলতেছে পাঞ্জাবি পরা ডিপি দেয়া, তারপর আরেকজন ফৌজিয়া দেখতেছি সামিকে ডাকতেছে, তারপরে দেখি হচ্ছে আমার তো পুরা মনে হচ্ছে ওই যে তোমরা যদি এখন আমার অফলাইন ক্লাসে থাকতা, মানে তোমরা যদি আমার সামনে বসা থাকতা, তাহলে আমি বলতাম মাছের বাজার হয়ে গেছে। যে এই হাউকাউ সবাই দেখি যে সাবিহা পাঞ্জাবি পরা তুমি পেয়েছো আইডি। তারপর ইমতিয়াজ মাহমুদ আবার আফরোজাকে মেনশন দিছে। তোমরা কিন্তু আমি দেখতেছি যে ডিফারেন্ট মানে ওই যে মানে মাছের বাজার বানাই ফেলছো ক্লাসটাকে, পুরা হাউকাউ শুরু হচ্ছে, পুরা মাছের বাজার, মনে হচ্ছে না ক্লাসে আসছো। আমাকেও তাহলে একটু দাও তো, 1 কেজি ইলিশ দাও আমাকে, নাহলে 1 কেজি রুই দাও। কি মাছ আছে তোমাদের কাছে একটু দেখি। তোমাদের তো মনে হচ্ছে না যে পড়তে আসছি, মনে তো হচ্ছে সব মাছ নিয়ে আসছে মাছ বিক্রি করতে। তাহলে আমাকে একটু দাও, 1 কেজি ইলিশ নেই। আছে কারোর কাছে ইলিশ? হ্যাঁ, আজকে আর মুরগি না, আজকে হচ্ছে ইলিশ দাও। আজকে আমি আর ফেরি করবো না, আজকে তো ফেরি করতেছো তোমরা। আমার মুরগি বেচা শেষ, এখন তোমরা দেখি মাছ বিক্রি করতেছো। তাহলে তোমরাই দেখি আমাকে 1 কেজি মাছ দাও, 1 কেজি ইলিশই দাও। ওই যে দেখি, ঠিক আছে? এই মাছ বেচা বন্ধ করো, ক্লাসে মনোযোগ দিই, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দিই। তাহলে এফ ইকুয়াল টু কি চলে আসলো? কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার,
ঠিক আছে, এখন এই মানটা আমরা কোথায় বসাই দিতে পারি, এই মানটা আমরা এখানে বসাই দিতে পারি। তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু কি চলে আসলো, এফ, এফ এর মান কত আমরা বের করে আসছি, এফ ইকুয়াল টু কে কিউ কিউ, সরি কিউ কিউ, একটু ফ্রেশ করে লিখি নাইলে তো তোমরা আবার বুঝবা না। এফ ইকুয়াল টু আমরা মাত্র বের করে আসলাম কি, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার ইনটু এই যে ডিটা, এই ডিটা লিখলাম। তাহলে দেখো তো একটা ডি আর একটা ডি কাটাকাটি হবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি চলে আসলো, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি। এই যে এইখানে দুইটা ডি আছে, এখানে একটা ডি, কাটাকাটি হয়ে একটা মাত্র ডি থাকলো, বুঝতে পারছো, একটা মাত্র ডি থাকতো। আচ্ছা, ওই যে নীলিমা আফাজ দেখি ইলিশ মাছ নিয়ে আসছে, বা সবাই দেখি মাছ নিয়ে আসছে, সাজিদ আবার মাছের দামও চাইতেছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি মনে হয় না পাবা, আসল বাজারে গিয়ে ইলিশ পাবা। তাহলে দেখো ভি ইকুয়াল টু কি ছিল, ডাব্লিউ বাই কিউ, তাহলে ডাব্লিউ এর মান বের করলাম এইটা, তাহলে এইটা বসাই দেই, তাহলে কি আসবে, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি হোল ডিভাইডেড বাই কিউ। দেখো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ আগের পেজে আমরা বের করে আসছি, তাহলে ডাব্লিউ এর মানটা উপরে বের করলাম, এই মানটা বসাই দিলাম, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই এই যে কিউ, এই যে কিউ। তাহলে আরেকটা লাইন যদি আমি লিখি, তাহলে এটা কি দাঁড়ায়, কে কিউ কিউ ডিভাইডেড বাই ডি কিউ। এই যে এই ডিটা চলে গেল নিচে, তাহলে খেয়াল করো এই কিউ আর এই কিউ কাটা, তাহলে খেয়াল করে দেখো রইল কি, রইল হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই ডি, কে কিউ ডিভাইডেড বাই ডি। তাহলে আলটিমেটলি আমরা ভি বের করার, তড়িৎ বিভব বের করার আরো একটা ফর্মুলা পেয়ে গেলাম, কে কিউ ডিভাইডেড বাই ডি। তাহলে আমার তড়িৎ বিভব বের করার ফর্মুলা কয়টা, দুইটা, ডাব্লিউ সরি একটা হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, আরেকটা হচ্ছে ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই ডি। আচ্ছা একটা জিনিস বলি, এই ডেরিভেশনটা তোলার দরকার নেই, কারণ এইটা হচ্ছে আমি তো আগেই বলে দিচ্ছি অ্যাকুরেট না, এটা তোমাদের তোলার দরকার নেই, তোমরা হচ্ছে সরাসরি এই ফর্মুলাটা মনে রাখবা, ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই ডি, আরেকটা হচ্ছে ভি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। আচ্ছা ওই আগের মতন আমি দেখবো আমার প্রশ্নে কি কি ভ্যালু দেয়া, সেই অনুযায়ী আমি ফর্মুলা চুজ করব, বুঝতে পারছি, আমি দেখবো আমার কি কি ভ্যালু দেয়া, সেই অনুযায়ী আমি না হয় ওপরের ফর্মুলাটা চুজ করব, না হয় আমি নিচের ফর্মুলাটা চুজ করব। তাহলে আমি তোমাদের জন্য যদি একটু সামারি করে দেই, আমি যদি তোমাদের জন্য এখন একটু সামারি করে দেই, আচ্ছা দেখো আমি তোমাদের জন্য একদম সব ফর্মুলাগুলি যদি একটু সামারি করে দেই, সেটা হচ্ছে দেখো আমরা এফ ইকুয়াল টু সবার ফার্স্টে ফর্মুলা দেখে আসছি, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ই ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে একটা এফ বাই কিউ, আরেকটা হচ্ছে ই ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার, আর ভি ইকুয়াল টু একটা ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, আর ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই ডি। এই হচ্ছে আমার সব ফর্মুলা, একসাথে লিখে দিলাম। তড়িৎ বল, তড়িৎ তীব্রতা, তড়িৎ বিভব, একসাথে সবগুলি খাতায় একটু তুলে রাখতে পারো। দেখো কেন একসাথে লিখে দিলাম, কারণ তোমরা কনফিউজড হয়ে যাবা। দেখো এক জায়গায় ডি এর উপর স্কোয়ার আছে, আরেক জায়গায় ডি এর উপর স্কোয়ার নাই। এক জায়গায় খেয়াল করো কিউ ওয়ান কিউ টু দুইটা আধান, এক জায়গায় একটা আধান, আরেক জায়গায় একটা আধান, বুঝতে পারছো, গোলমাল যে লাগবে, গোলমাল যে লাগবে, এটা কি বুঝতে পারছো? সো খুব ভালোভাবে একসাথে লিখে দিলাম যেন ফর্মুলাগুলি একই সাথে মনে থাকে, যে এখানে কিন্তু ডি স্কোয়ার আছে, বাট এখানে কিন্তু শুধু ডি, আবার এইখানেও কিন্তু ডি স্কোয়ার, এরকম কিন্তু সবগুলি ফর্মুলাতে ভ্যারিয়েশন আছে, সব একটার জায়গায় আরেকটা লিখে দেওয়ার চান্স কিন্তু অনেক। সো ফর্মুলাগুলি ভালোভাবে মুখস্থ রাখতে হবে। সবাই তাহলে একটু বলো তো বুঝতে পারছি কিনা, সবাই একটু জানাই দেই যে সবার কাছে ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। একটু জানাই দেই যে ক্লিয়ার কিনা। এই ইলিশ বেচা বন্ধ করো, ক্লাসে একটু বলো এটা ক্লিয়ার কিনা। এক একজন দেখে এক এক দাম চাচ্ছে, 2000 টাকা, কেউ আবার 700 টাকা। যাই হোক ইলিশ মাছ কেনা হচ্ছে বন্ধ, কি বলি কেনা বন্ধ না, বিক্রি বন্ধ। এখন একটু আমাকে বলো যে এইখানের সবগুলি ফর্মুলা একসাথে লিখে দিলাম, সবগুলি ক্লিয়ার কিনা, তোমাদের যেন গোলমাল লেগে না যায়, বলো। ওকে, সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। রেশমি জান্নাত, তড়িৎ প্রাবল্য নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ালেখা করে আসছি, তুমি একটু কষ্ট করে রেকর্ডেড ভিডিওটা দেখে নিও। লাস্ট ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য, আর তড়িৎ প্রাবল্য তড়িৎ তীব্রতা একই জিনিস, ঠিক আছে। তড়িৎ
তীব্রতা মানে যা, তড়িৎ প্রাবল্য মানে যা, তড়িৎ প্রাবল্য মানে যা, তড়িৎ সবলতা মানেও তা। ঠিক আছে, তিনটা একই জিনিস, একই জিনিস। তড়িৎ তীব্রতা, তড়িৎ প্রাবল্য, তড়িৎ সবলতা, এই তিনটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি। ওকে, তাহলে এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এখন দেখবো, সেটা হচ্ছে, একটু তো বুঝছি, এবার একটু আসো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমি এটা একটু মুছে দিলাম, আশা করি এতক্ষণে তোলা হয়ে গেছে সবার। আচ্ছা দেখো, আমাদের আমাদের যদি এই প্যারাটা সবাই একটু পড়ো, বাট আমি একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। দেখো, যদি আমার এইখানে প্লাস কিউ আধান থাকে আর এইখানে তুমি প্লাস কিউ কে আনতে চাও, দেখো সবাই একটু ঠান্ডা মাথায় বোঝো, সিম্পল কনসেপ্ট, জাস্ট এটা থেকে কোনো ফর্মুলা না, কোনো ম্যাথ না, জাস্ট কনসেপ্টটা আমরা জানবো। এই আধানটাকে ধরে তুমি যখন এইখানে আনতে চাও, বলো তো এই আধান একে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বলো, এই আধানটাকে তুমি যখন ধরে এই বিন্দুতে আনতে চাও, এই আধানটা একে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে, রাইট? দূরে ঠেলে দিবে। তোমার কি করতে হবে? ধাক্কায় 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 একে কি করতে হবে? এই জায়গায় আনতে হবে, রাইট? কি করতে হবে? এই যে একে ধাক্কায় ধাক্কায় কি করতে হবে? এই পয়েন্টটা আনতে হবে, কারণ কি এটা একে বিকর্ষণ করতেছে, রাইট? বলো। আচ্ছা, প্রথম সূত্রটার নাম আমি তো মুছে ফেললাম। প্রথম সূত্র ছিল হচ্ছে F ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল, বা এটাকে আমরা হচ্ছে কুলম্বের বল বলি, সায়েন্টিস্ট কুলম্বের নাম অনুসারে কুলম্বের বল। ঠিক আছে, তড়িৎ বল বলি, বৈদ্যুতিক বল বলি, অথবা কুলম্বের বল বলি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এইটা ঠিক কিনা। এইখানে যদি তোমার প্লাস কিউ আধান থাকে আর এইখানে যদি কিউ আধানকেই নিয়ে আসতে চাও, স্বাভাবিক কথা বিকর্ষণ করবে, তাহলে আমাকে কি করতে হয়? আমাকে বল প্রয়োগ করতে হবে। দেখো, তুমি তাহলে বলো তো কোন দিকে বল প্রয়োগ করবা? বলো তো, তুমি যদি একে এইখানে আনতে চাও, কোন দিকে বল প্রয়োগ করবা? এই দিকে। আচ্ছা, একই সাথে তোমার দেখো তো সরণটাও হচ্ছে কোন দিকে? সরণও কোন দিকে হচ্ছে? একই দিকে। সবাই এটা কি এগ্রি? যেই দিকে বল প্রয়োগ করতেছি সরণও কি হচ্ছে? সরণও হচ্ছে একই দিকে, সরণও হচ্ছে একই দিকে। এখন একটু কষ্ট করে 4 নাম্বার চ্যাপ্টারে চলে যাও, কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি অনেকেই ভুলে গেছো, বাট একটু মনে করাই দেই। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা একটা জিনিস পড়ে আসছি, বল যেদিকে সরণও যদি ওইদিকে হয়, কাজটাকে আমরা কি বলি বলতো? ধনাত্মক কাজ বলি নাকি ঋণাত্মক কাজ বলি? অ্যান্সার দাও কমেন্টে। বল যেদিকে সরণও যদি একই দিকে হয়, ওই কাজকে আমরা কি ধনাত্মক কাজ বলি নাকি ঋণাত্মক কাজ বলি? বলো, এই ক্ষেত্রে যেই কাজটা হবে সেই কাজটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? বলো তো, একটু মনে করে দেখো, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে আমরা পড়ে আসছি, বল যেদিকে সরণও একই দিকে, তাহলে কাজটা কি হবে? ধনাত্মক নাকি ঋণাত্মক? বলতো। রফিকুল ইসলাম, তুমি একজনকে কমেন্টে যেটা বলছো সেটা কিন্তু ক্লাসে মোটেই বলা উচিত না। তুমি যদি আরেকবার এরকম কোনো কমেন্ট করো কাউকে মেনশন দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যান করে দিতে বাধ্য হব। ঠিক আছে, ভালোবাসা প্রকাশ করার অনেক জায়গা আছে, বাট ক্লাসরুমটা আপাতত এই ভালোবাসা প্রকাশ করার জায়গা না। ঠিক আছে, ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছো। আফিয়া মেহজাবিন, নাইমুল হাসান তুমুল, তারপরে দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অহনা, ভেরি গুড, অনেকেরই মনে আছে, ভেরি গুড ভেরি গুড। কাউসারের মনে আছে, হাফসা আক্তারের মনে আছে, লাবিবার মনে আছে, জান্নাতুল ফেরদৌসের মনে আছে, ভেরি গুড। খান মোহাম্মদ তালহার মনে আছে, ফাতেমা তাবাসসুম, নাজিয়া, নাবিল মাহমুদ, তারপরে হচ্ছে আনিসা তাসনিম, মোহাম্মদ ফজলে রাব্বি, জিহাদ সরকার, ভেরি গুড। তখন আমরা কাজটাকে বলি কি? ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ। বুঝতে পারছি, সেটাকে আমরা কি বলি? ধনাত্মক কাজ। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ভি ইকুয়াল টু ফর্মুলাটা কি ছিল? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে দেখো, ডাব্লিউটাও কি ধনাত্মক, কিউটাও কি? কিউটাও ধনাত্মক। তাহলে বলো তো ভি কেমন আসবে? ভিটাও ধনাত্মক আসবে না? ভিটাও কি আসবে? ধনাত্মক আসবে, কারণ ডাব্লিউটাও পজিটিভ, এই কিউটাও কি ছোট হাতের কিউ, কিন্তু ছোট হাতের কিউটাও পজিটিভ, তাহলে ভি আসবে কি? ধনাত্মক। তাহলে তড়িৎ বিভবটাকে আমরা কি বলবো? ধনাত্মক তড়িৎ বিভব। এটা কি এগ্রি করো সবাই? এগ্রি করি?
আচ্ছা, এবার আমরা যদি উল্টা একটা সিনারিও ধরি, এইখানে আছে মাইনাস কিউ আধান, এইখানে কি আছে মাইনাস কিউ আধান, আমি যদি একটা প্লাস কিউ আধানকে এইখানে আনতে চাই, বলতো এইবার উল্টা ঘটনা ঘটবে না? দেখো উল্টা ঘটনা কেন ঘটবে, কারণ এই প্লাস কিউ আধান একা একাই এইখানে আসতে চাবে কিনা, বলো একা একাই এইখানে আসতে চাবে। কেন আসতে চাবে? কারণ মাইনাস প্লাসকে কি করে, আকর্ষণ করে। তাহলে দেখো এই আধানটা এইখানে একা একাই আসতে যাবে, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে একে একা একা আসতে দেয়া যাবে না। দেখো এইখানে আমরা একটা কথা বলে দিয়েছি, এই আধানটাকে এইখানে কিভাবে নিয়ে আসতে হবে, ত্বরণ ছাড়া। এই আধানটাকে এইখানে কিভাবে নিয়ে আসতে হবে, ত্বরণ ছাড়া। সবাই এই কনসেপ্টটা একটু বোঝো, এইটাকে এইখানে নিয়ে আসতে হবে ত্বরণ ছাড়া। তাহলে খেয়াল করে দেখো, আমরা এফ ইকুয়াল টু কি জানি, এফ ইকুয়াল টু জানি এম এ। এ যদি জিরো হইতে হয়, এফটাও কি হইতে হবে জিরো। বলো আমরা এটা জানি। ত্বরণটা কি হইতে হবে বলছে, ত্বরণ ছাড়া মানে কি, ত্বরণের মান শূন্য। আর ত্বরণ যদি শূন্য হইতে হয়, বলের মানটাও কি হইতে হবে, শূন্য হইতে হবে। দেখো সবাই এই এই কনসেপ্ট একটু বোঝো, আমাকে বলে দিছে কি, এটা আমাকে ডেফিনেশনেই বলে দিছে কিভাবে আনতে হবে, ত্বরণ ছাড়া নিয়ে আসতে হবে। ত্বরণ ছাড়া মানে কি, এ ইকুয়াল টু জিরো। আর ত্বরণ শূন্য হওয়া মানে কি, এফ ইকুয়াল টু জিরো। কারণ আমরা জানি ভর শূন্য নয়, ভর কখনো কি হয় না, ভর শূন্য নয়। তাহলে ত্বরণ যদি জিরো হয়, বলের মানটাও কি হইতে হবে, জিরো হইতে হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এইটার ওপর বলের মান আমি কিভাবে জিরো বানাইতে পারি। দেখো অলরেডি এইদিকে একটা বল কাজ করতেছে, ধরো এইদিকে একটা 10 নিউটন বল কাজ করতেছে। তুমি এই 10 নিউটনকে জিরো কিভাবে বানাইতে পারবা, যদি তুমি অপর দিকে আরেকটা 10 নিউটন বল প্রয়োগ করো। দেখো এইদিকে অলরেডি আকর্ষণের কারণে ধরে নিলাম 10 নিউটন বল কাজ করতেছে। তাহলে তুমি যদি এইটাকে জিরো বানাইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, বিপরীত দিকে আরেকটা বল প্রয়োগ করতে হবে, রাইট? বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। এটা কি সবাই বুঝতে পারতেছি? তাহলে দেখো তো দুইটা বল মিলে লব্ধি বল কত হয়ে যাবে, লব্ধি বল একটু মনে করে দেখো, 10 প্লাস মাইনাস 10 দুইটা মিলে কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে দেখো তো বল যদি জিরো হয়, ত্বরণ তখন কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সবাই কনসেপ্টটা কি জটিল মনে হচ্ছে? দেখো এটা দিয়ে ম্যাথটা আসবে না, জাস্ট এইটা একটু বোঝার জন্য, এইটা একটু বোঝার জন্য আমি কিন্তু অনেক প্রিভিয়াস মানে এই যে বল চ্যাপ্টারে চলে গেছি, বাট এইগুলি কিন্তু একদম শুরুর দিকে খুব ভালোভাবে মনে থাকার কথা। জাস্ট আমাকে একটু জানাও বেশি কি কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হওয়ার কথা না, আমি একদম সহজ ভাষায় দেখো এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাচ্ছি। তাহলে দেখো তোমাকে এখন এই আধানটাকে এইখানে আনতে বলতো কোন দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, এখন তোমাকে বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে না? দেখো তো এখন তোমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, আমি একটু এই যে এইগুলি একটু মুছে দিই, আমি এইগুলি একটু মুছে দিই, একটু ফ্রেশ করে দেই। তাহলে একটু খেয়াল করে দেখো, এখন তোমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হচ্ছে, তোমাকে এখন বল প্রয়োগ করতে হচ্ছে এই দিকে, অর্থাৎ এই দিকে। বাট আধানটাকে এইখানে আসলে, আধানটা এইখানে আসলে, অর্থাৎ তুমি এখন বল প্রয়োগ করতেছো এইদিকে, বাট সরণ হচ্ছে কোন দিকে বলতো, সরণটা তো এইদিকেই হচ্ছে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো তো, বল যে এইদিকে, সরণ তার বিপরীত দিকে। দেখো তো বল যে এইদিকে, সরণ তার বিপরীত দিকে। তাহলে বলতো ভাইয়ারা কাজটা কি হবে, বল যে এইদিকে, সরণ তার বিপরীত দিকে, তাহলে বলো কাজটা কি হবে, বলো তাহলে কাজটা কি হবে? এটা তো বুঝতে পারছো, আমাকে কিন্তু এখন বিপরীত দিক, অর্থাৎ আধানটা একা একাই যাইতে চাচ্ছে। মানে ওই যে কোরবানির সময় কেউ গরু নিয়ে আসছো হাট থেকে, বলতো কোরবানির সময় কে কে হাটে গেছো, কোরবানির সময় কেউ কি হাট থেকে গরু নিয়ে আসছো? যে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে ধরো কোরবানির সময় আমি একটা ছবি আঁকি, জানোই তো আমার ছবি একটা ভাল লাগে, যে ধরো এইটা হচ্ছে একটা গরু, কালো কালি দিয়ে আঁকি, তাহলে মনে হবে লাল গরু, আবার কি কি ব্যাপার, কালি কই গেল? ঠিক আছে, ধরো একটা গরু আঁকি আগে, ধরো এইটা গরুটার কান, এটা গরুটার শিং, এটা গরুটার আরেকটা শিং। ঠিক আছে, এই যে গরুর দুইটা শিং, এটা হচ্ছে গরুর কুচ। ঠিক আছে, ধরো এই যে একটা গরু, গরুটা দৌড়াচ্ছে, ঠিক আছে, এটা গরুর লেজ। আচ্ছা, আর এইটা ধরো হচ্ছে আরেকটা পা, এই যে পেছনের পা, আর এগুলি হচ্ছে খুর।
ঠিক আছে, আর এইটা ধরো আরেকটা পা গরুটার, এই যে গরুর চোখ আর এই যে গরুর নাক, ঠিক আছে, এইটা ধরো কোরবানির একটা গরু। এই গরুটাকে মানে কেউ কখনো মনে আসছে যে ধরো গরুর গলায় রশি লাগানো, আর এই রশি ধরো তুমি ধরে আসছো, ঠিক আছে, এই রশিটা তুমি ধরে আসছো। এখন গরু যাইতে চাচ্ছে হচ্ছে সামনে, ঠিক আছে, গরু যাইতে চাচ্ছে সামনে, বাট গরুকে যদি থামায় রাখতে চাও তোমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হয়? পিছের দিকে না? বলো, গরু যাচ্ছে যাইতেছে সামনে, একদম সামনের দিকে দৌড় দিচ্ছে, বাট তুমি যদি গরুটাকে আটকায় রাখতে চাও তোমাকে কোন দিকে বল প্রয়োগ করতে হয়? পেছনের দিকে টেনে ধরে বল প্রয়োগ করতে হয় না? বলো এটাই হয় কিনা? আগে আর পাশাপাশি এটাও বলো, বলো তো আমার ছবিটা কেমন হইলো? ঠিক আছে, আমার ছবিটা কেমন হইলো? ঠিক আছে, এই যে ধরো আমার গরু, আর কিছু দেয়া বাকি আছে না? ঠিক আছে, তাহলে তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে? গরুটাকে থামায় ধরে রাখার জন্য এই যে পেছনে টান দিয়ে ধরে আসছো। একইভাবে এই আধানটা তো একা একাই সামনে যেতে চাচ্ছে, তাহলে আধানটাকে থামায় রাখতে চাইলে কি করতে হবে বলো তো? তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে না? ওই যে গরুকে থামায় রাখতে হইলে যেটা করতে হইতো, যে গরু একাই মানে পাগলা গরু আছে না কিছু, যে দৌড়ায় হচ্ছে পালাইতেছে, ওকে এইভাবে টেনে ধরে রাখা লাগে, বাট গরু দেখা যায় তোমাকে সহই কি হয়, উল্টায় নিয়ে দৌড়ায়। এখন তাহলে একটু বলো, যে গরুকে থামায় রাখতে যদি আমাকে এইদিকে বল প্রয়োগ করতে হয়, একইভাবে ও তো আসতেই যাচ্ছে সামনে, আমাকে বল প্রয়োগ করতে হবে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে দেখো বল প্রয়োগ করতেছো যেই দিকে, সরণ হচ্ছে কোন দিকে? আবার সরণ হচ্ছে এই দিকে। তাহলে বলো তো কাজটা কি হবে? ঠিক আছে, বলো, বলো তো কাজটা তাহলে কি হবে? বলো, একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বললাম, বল যেদিকে সরণ হচ্ছে এখন তার বিপরীতে, তাহলে কাজটা কি ধরনের কাজ হবে? বলো। ইরফান, এফ ইকুয়াল টু 0 হইলে সরণ 0 না, এফ ইকুয়াল টু 0 হইলে ত্বরণ 0। বুঝতে পারছি? এফ ইকুয়াল টু 0 হইলে সরণ 0 না, ত্বরণ 0। সবাই একটু বলো তো, তাহলে এখন একটু বলো, এই ক্ষেত্রে একটু বলো যে ডাব্লিউটা কি আসবে, কাজটা কি আসবে? কাজটা কি ধনাত্মক আসবে নাকি ঋণাত্মক আসবে? ওকে, আমার ছবির দেখে অনেকে অনেক প্রশংসা করতেছে, অনেক অনেক ধন্যবাদ, আমার তো অনেক ভালো লাগতেছে। ওকে, দেখি আমার দেখি ঠিক আছে, ওকে, তাহলে দেখি, হ্যাঁ ওকে, দেখি অনেক প্রশংসা পাইছে আমার ড্রয়িং এর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো এই ক্ষেত্রে এখন একটু বলো যে আমার কাজটা কি হবে? কাজটা কিন্তু হবে, কাজটা হবে ঋণাত্মক, কারণ আমরা এটা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকেই জানি, বল যেদিকে সরণ তার বিপরীতে হইলে কাজটা কি হয়? কাজটা হয় ঋণাত্মক। তাহলে তাহলে এখন তোমরাই দেখো, আমি একটু উপরে লিখি, ভি ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ডাব্লিউটা কি? ডাব্লিউটা এখানে ঋণাত্মক, কিউটা কি? দেখো কিউটা হচ্ছে ধনাত্মক। তাহলে তোমরাই বলো এই ক্ষেত্রে ভিটাও কি আসবে? ভিটা আসবে ঋণাত্মক, ভিটা আসবে কি? ঋণাত্মক। তাহলে দেখো এই ক্ষেত্রে ভিটা কি ছিল? ধনাত্মক, বাট এই এক্সাম্পলের ক্ষেত্রে ভিটা কি হবে, মানে তড়িৎ বিভব হবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তো, এটা কি বুঝতে পারছো যে তাহলে ভি হচ্ছে কি? ভি হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার সবাই? সবাই একটু বলো তো যে এটা কি তাহলে বুঝলাম? মানে জাস্ট এইটা বোঝানোর জন্য, ধনাত্মক তড়িৎ বিভব বলতে কি বুঝাই, ঋণাত্মক তড়িৎ বিভব বলতে কি বুঝাই। এটা ছিল ধনাত্মক তড়িৎ বিভব, আর এই এক্সাম্পলটা দিয়ে আমরা কি বুঝলাম? ঋণাত্মক তড়িৎ বিভব। সবার কাছে কি ক্লিয়ার তাহলে যে এটাকে তাহলে আমরা কি বলতেছি? ঋণাত্মক তড়িৎ বিভব। সবাই আশা করি বুঝতে পারছি, সবাই আশা করি বুঝতে পারছি। ডাব্লিউটা নেগেটিভ, কিউটা কি পজিটিভ, তাহলে একটা নেগেটিভ আর পজিটিভ মিলে কি হয়? নেগেটিভ বা ঋণাত্মক। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ওকে, সবাই একটু জানাই দেই যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। রেশমি জান্নাত বলতেছে আমার গরু নাকি মুরগির মতন দেখতে হইছে। রেশমি জান্নাত, তুমি মানে দ্রুত ডাক্তার দেখাও, তোমার মেবি চোখে প্রবলেম হইছে। এই এটা থেকে মানে কোথা থেকে মুরগি লাগে? এইটা কি মুরগির মতন লাগতেছে দেখে? এইটা কি কারোর কাছে মুরগির মতন লাগছে? আমি তো দেখতেছি এটা একটা গরু, তাগড়া গরু। আচ্ছা, সবাই একটু এটা জানাই দেই যে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা আমাদের পরের টপিকটায় চলে যাই। ওকে, সবার কাছে আশা করি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ডান এন্ড ক্লিয়ার, ডান এন্ড ক্লিয়ার। আচ্ছা, তাহলে 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 আমরা পরেরটায় যাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে দেখো কি হয়েছে, ওই যে ধরো ওই যে হাটে যাওয়ার আগে, মানে ধরো হাটের কথাই বলে, হাটে যাওয়ার আগে কি মনে হয় যে আজকে খুব মজা হইব, তাই না? হাটে যাওয়ার আগে এটা মনে হয়, বাট হাট থেকে গরু আনার সময় যখন গরু একবার পাগলা হয় আর গরু যখন একবার ছোটে, ওই গরুর পিছে দৌড়াইতে দৌড়াইতে তখন আবার কি হয়? তখন আবার কি হয় যে বড্ড হয়রান লাগে, তাই না?
যে একইভাবে তোমার এই আধানটাকে নিয়ে আসার আগে মনে হয় কি যে খুব মজা হবে, বাট আধানটাকে ওই জায়গায় ঠেলে ঠেলে আনতে অথবা টেনে ধরে নিয়ে আসার পর মনে হয় কি যে খুব হয়রান লাগে, তাই কিনা? ঠিক আছে, তাহলে এইটাই হয় যে হাটে যাওয়ার আগে মনে হয় কি যে খুব মজা হবে, বাট হাট থেকে গরু নিয়ে আসার পর কি হয় যে খুব হয়রান লাগে, তাই না? এটাই তো হয়। যাই হোক, তাহলে আসো আমরা আমাদের এর পরের টপিকে চলে যাই। আচ্ছা, এরপরে মেইনলি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, বিভব পার্থক্যটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভব পার্থক্যটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই তোমরা কি মিনা রাজু দেখছো? আগে মিনা রাজুর এই যে এইটা দেখছো কখনো? বলতো এই খুব হয়রান লাগে কখন বলে? ও যে একবার ওই যে মিনার সাথে দায়িত্ব ভাগ করে নেয়, মিনাকে দেয় হচ্ছে ওর কাজগুলি করতে, আর রাজু হচ্ছে মিনাকে কি দেয়, ওর কাজগুলি করতে। অর্থাৎ একজন আরেকজনের কাজগুলি কি করে, এক্সচেঞ্জ করে নেয়। যে ও হচ্ছে ওদের একটা গরু ছিল না, কি জানি লালু নাম মনে হয়, লালুকে হচ্ছে মাঠে নিতে গিয়ে কি হয়, মিনার হাট থেকে মানে মিনার হাত থেকে গরু ছোটে, তারপর ওই যে গরুর পিছে যাইতে যাইতে ওই দিক দিয়ে মিনা হয়রান হয়, আর এই দিক দিয়ে রাজু হচ্ছে ওই যে থালা বাসন মাজতে, তারপর হচ্ছে ওই যে ঘর ঝাড়ু দিতে, এইগুলি করতে করতে হয়রান হয় কি, এইগুলি করতে করতে হয়রান হয় রাজু। কে কে দেখছো এটা? আচ্ছা, আর বলো তো দেখি, ওদের টিয়া পাখি থাকে একটা, ওদের টিয়া পাখির নামটা বলো, টিয়া পাখির নামটা কি ছিল, কার মনে আছে? ঠিক আছে, টিয়া পাখি একটা ছিল, বলো তো দেখি টিয়া পাখির নামটা কে? আচ্ছা, খান মোহাম্মদ তালহা, তুমি এটার ব্যাখ্যা পাবা ইন্টারে উঠলে। ঠিক আছে, ত্বরণ কেন শূন্য হইতে হয় এইটাও আমরা এখন ব্যাখ্যা করব না, এটার ব্যাখ্যাও তুমি পাবা হচ্ছে ইনশাআল্লাহ এইচএসসি তে উঠলে। ওকে, তাহলে আসো আমরা আমাদের তড়িৎ বিভব বিভব পার্থক্য এখন বুঝি। এখন আমরা বিভব পার্থক্যটা একটু বুঝি। সবাই একটা এক্সাম্পল একটু খেয়াল করে দেখো। ধরো এইখানে আমার +20 কুলম আধান আছে, +20 কুলম আধান আছে, বাট মনে রাখবা আরো প্লাস মাইনাস আরো প্লাস মাইনাস আরো প্লাস মাইনাস আছে। ধরো এই জায়গাটায় এতগুলি আধান আছে, আর ধরো এইখানে আছে +10 কুলম আধান, আর আরো কিছু হচ্ছে নিউট্রাল আধান আছে। ঠিক আছে, নিউট্রাল আধান তো থাকেই, সেইগুলি কি কোনো ইফেক্ট করে? আচ্ছা, এখন বিভব পার্থক্যটা একটু বোঝো, এখন বিভব পার্থক্যটা একটু বোঝো, এটা বোঝাটা আরেকটু ইম্পর্টেন্ট। এইখানে আছে কতটুকু আধান, +20 কুলম, আরো কিছু নিউট্রাল আধান আছে যেগুলি আমাদের কনসার্ন না, যেগুলি আমাদের কনসার্ন না। কেন কনসার্ন না? কারণ এগুলি তো নিউট্রাল হয়ে আছে। আচ্ছা, আর এইখানে কি আছে, +10 কুলম আধান এবং আরো কিছু নিউট্রাল আধান আছে, যেটা আমার কনসার্ন না, কারণ এগুলি তো নিউট্রাল, মানে নিরপেক্ষ আধান, প্লাস মাইনাস একসাথে। আমি যদি তোমাদের বলি এই দুইটা মানে এই দুই জায়গার ভেতর কোন জায়গার তড়িৎ বিভব বেশি আর কোন জায়গার তড়িৎ বিভব কম, এটা কি কেউ বলতে পারবা? ধরো আমি বলে দিলাম এই জায়গাটার তড়িৎ বিভব VA, নাম দিলাম VA, আর এই জায়গার তড়িৎ বিভবকে আমি নাম দিলাম VB। তোমরা কি তাহলে বলতে পারবা কোন জায়গার তড়িৎ বিভবটা বেশি? বলতো, জাস্ট একটু কমন সেন্স খাটায় দেখে বলতে পারো কিনা যে এই দুই জায়গার ভেতর কোন জায়গার তড়িৎ বিভবটা বেশি? জাস্ট এইটা বলো, এইটা বেশি হবে নাকি এইটা বেশি হবে, কি মনে হয়? এই জায়গার বিভবটা তড়িৎ বিভব বেশি নাকি এই জায়গার তড়িৎ বিভব বেশি, কি মনে হয়? একটু কমেন্ট করে বলো তো, একটু কমেন্ট করে বলো দেখি তোমাদের আইডিয়াটা কেমন হইলো। জাস্ট একটু বলো যে কোন জায়গার বিভবটা বেশি, এই জায়গার নাকি এই জায়গার, কি মনে হয়? দেখি একটু বলো তো, দেখি কার কি আইডিয়া। সামিন ইয়াসার হোসাইন কারেক্ট অ্যান্সার দিচ্ছে, বাকিরা একটু দেখি তো, যে জাস্ট এটা ভুল সঠিক না, জাস্ট তোমার আইডিয়া থেকে বলো কি মনে হয় কোন জায়গার বিভবটা বেশি। খান মোহাম্মদ তালহা, সানজিদা সানিয়া কারেক্ট অ্যান্সার দিচ্ছে, তারপর জিহা সরকার, তারপর হচ্ছে তারপর দেখি আর কে কে কারেক্ট অ্যান্সার দিচ্ছে। সৌদা বিনতে মাসুদ কারেক্ট অ্যান্সার, সামিন ইবনে আক্তার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তোমরা অ্যান্সার দিতে থাকো, পাশাপাশি আমি বলে দেই এই জায়গার তড়িৎ বিভবটা বেশি, এই জায়গার তড়িৎ বিভবটা বেশি। তড়িৎ বিভব যেহেতু বেশি এই কারণে এটাকে নাম দিচ্ছি উচ্চ বিভব, আর এইটাকে বিভবটা যেহেতু কম এই কারণে এটার নাম দিলাম আমি নিম্ন বিভব। এখন প্রশ্ন হচ্ছে কেন এই জায়গার বিভবটা বেশি আর কেন এই জায়গার বিভবটা কম, এইটা একটু বোঝার চেষ্টা করি। কেন এই জায়গার বিভব বেশি, কেন এই জায়গার বিভবটা কম। আচ্ছা, তুমি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, তুমি যদি +Q আধানকে এইখানে আনতে চাও, দেখো তো এই আধানের মান বেশি, তাহলে এই আধানকে বেশি বিকর্ষণ করবে, রাইট? এই জায়গার আধানের মান বেশি, তাহলে একে আনতে চাইলে বেশি বিকর্ষণ করবে, তাহলে তোমাকে কাজ কি করতে হবে, বেশি। আর কাজ যদি বেশি করতে হয় ভিটাও কি হবে, বেশি। আচ্ছা, এখন এইটা খেয়াল করো,
তুমি যদি এইখানে কিউ আধানকে আনতে চাও, এইখানে ভাইয়া আধানের পরিমাণ কম না, তাহলে এই জায়গার বিকর্ষণ থাকবে, বাট বিকর্ষণের পরিমাণটা কি হবে? কম। তাহলে ডাব্লিউ হবে কম, আর ডাব্লিউ যদি কম হয় ভিটাও হবে কি? কম। এই কারণে এই জায়গার বিভবকে আমি কি বলতেছি? নিম্ন বিভব। এই জায়গার বিভবকে আমি বলতেছি উচ্চ বিভব। সবাইকে এটা বুঝতে পারছি? কেন এই জায়গার বিভবকে বলতেছি উচ্চ বিভব, কেন এই জায়গার বিভবকে বলতেছি নিম্ন বিভব? বলো, সবাইকে এটা বুঝতে পারলাম? যে অনেকে তো কারেক্ট অ্যান্সার দিয়েই দিচ্ছ, বাট যারা বুঝি নাই তারা কি এখন বুঝতে পারছে কেন এটা উচ্চ বিভব, কেন এটা নিম্ন বিভব? ক্লিয়ার সবার কাছে? সবাই একটু বলো তো, সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? সবাই একটু জানাই দাও তো যে সবার কাছে কি ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, এইবার আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমার কোথায় কাজে লাগবে, যেটা আমার কোথায় কাজে লাগবে? আমার কাজে লাগবে হচ্ছে চ্যাপ্টার 11-এ। আমার কোথায় কাজে লাগবে? আমার চ্যাপ্টার 11-এ কাজে লাগবে। সামিন ইবনে আক্তার, তুমি এতক্ষণে যদি জিজ্ঞেস করো বিভব মানে কি, যে তড়িৎ বিভব মানে যা, সংক্ষেপে আমি বলতেছি বিভব মানে উচ্চ তড়িৎ বিভব না বলে আমি খালি বলতেছি কি? বিভব। আর এই জায়গাটা নিম্ন তড়িৎ বিভব না বলে আমি শুধুমাত্র বিভব বলছি। তড়িৎ বিভব মানে যা, শুধু বিভব মানে একই জিনিস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি বলতে পারি কি? তাহলে আমি বলতে পারি, তাহলে আমরা কি দেখলাম? ভি এর মানটা ভিবি এর থেকে বেশি। তাহলে বলতো এদের মাঝখানে একটা বিভব পার্থক্য থাকবে না? মানে একটা পার্থক্য থাকবে, তো এইটাকেই আমরা কি বলি? বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য ইকুয়াল টু কি? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। বুঝতে পারছো? তাহলে দেখো ভি এ তো তোমরাই বললা বেশি, উচ্চ বিভব নিম্ন বিভব। তাহলে এদের মাঝখানের যে পার্থক্য, এদের মাঝখানের যে পার্থক্য, এটাকে আমরা কি বলতেছি? বিভব পার্থক্য। বুঝতে পারছি? তড়িৎ বিভব পার্থক্যে সংক্ষেপে বলতেছি বিভব পার্থক্য। আচ্ছা, এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিকে। মনে রাখা লাগবে, দেখো তো আমি এখন দেখো এরা প্রথমে কিভাবে আছে? আলাদা আছে। আমি যদি এদেরকে এখন কি করলাম? একটা তার দিয়ে, ধরো একটা তার দিয়ে এদেরকে কি করে দিলাম? সংযোগ করে দিলাম। দেখো এতক্ষণ কিন্তু এরা সংযোগবিহীন ছিল, এখন এদেরকে আমি কি করলাম? তার দিয়ে সংযোগ করে দিলাম। বুঝতে পারছি? দেখো এদেরকে আমি কি করলাম? একটা তার দিয়ে সংযোগ করে দিলাম এই দুইটা জায়গাকে। আচ্ছা দেখো তো, এইখানে ধনাত্মক আধানের পরিমাণ বেশি। ধনাত্মক আধান কাকে আকর্ষণ করে ভাইয়া বলো তো? এই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ বেশি, তাহলে ধনাত্মক আধান কাকে আকর্ষণ করে বলো তো? ঋণাত্মক আধানকে আকর্ষণ করে না? তাহলে একটা ঋণাত্মক আধান যদি এই তারের ভেতর দিয়ে এইখানে চলে আসে, ঋণাত্মক আধানের প্রতি আকর্ষণ বেশি, তাহলে একটা ঋণাত্মক আধান যদি এইখানে চলে আসে, তাহলে বলতো কি ঘটনা ঘটবে? এই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ একটা কমে যাবে না? সবাইকে এটা এগ্রি করো যে এইখানে তাহলে হয়ে যাবে +19 কুলম। 20 থেকে কেন 19 হইলো? কারণ একটা ঋণাত্মক আধান এসে একটা ধনাত্মক আধানকে কি করে ফেললো? নিউট্রাল বা নিরপেক্ষ করে ফেলছে, তাই না? আর এই জায়গায় কি হবে দেখো তো, এইখান থেকে যদি একটা ঋণাত্মক আধান চলে যায়, তাহলে এইখানে ধনাত্মক আধানের পরিমাণ একটা বেড়ে 11 হয়ে যাবে না? দেখো তো 11 হয়ে যাবে কিনা? বলো 11 হবে কিনা? এটা কি এগ্রি করো সবাই আমার সাথে? যে এইখানে যখন একটা ঋণাত্মক আধান আসলো, অর্থাৎ এই যে দেখো একটা ঋণাত্মক আধান কি করতেছে? একটা ঋণাত্মক আধান এইখান থেকে এখানে আসতেছে, কার মাধ্যমে? এই যে তারের মাধ্যমে আসলো। তাহলে এইখানে কি হচ্ছে? ধনাত্মক আধান একটা বেড়ে যাচ্ছে, এইখানে ধনাত্মক আধান একটা কমে যাচ্ছে। আচ্ছা, আমি তো এই কানেকশনটা দিয়েই রাখছি, তাহলে দেখো তো এই জায়গায় এখনো ধনাত্মক আধানের পরিমাণ বেশি। তাহলে বলতো এখন আরেকটা যাবে, তাহলে বলতো এটা 19 থেকে এখন কত হয়ে যাবে? 18, রাইট? আরেকটা ধনাত্মক আধান কমবে, আর এই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ কি হবে? আরেকটা বাড়বে। তাহলে দেখো এটা 19 থেকে হইলো 18, আর এটা 11 থেকে কত হইলো? 12। বলো এইটা কি এগ্রি করো? তাহলে দেখো এখনো ধনাত্মক আধানের পরিমাণ বেশি, তাহলে আরো একটা ধরো ঋণাত্মক আধান আসলো, এটা এমন করতে করতে কত হবে? 17, আর এইটা একটা বাড়বে, এটা বেড়ে কত হবে? 13। ধরো এটা আরেকটা কমবে, এটা কমতে কমতে ধরো হয়ে গেল হচ্ছে +16, আর এইটা এক বাড়বে, বাড়তে বাড়তে হয়ে গেল কত? +14। দেন আরো আসবে, কারণ এখনো ধনাত্মক আধানের পরিমাণ এখানে বেশি, রাইট? এখনো ধনাত্মক আধানের পরিমাণ বেশি। তাহলে দেখো আরেকটা ঋণাত্মক আধান যদি আসে, তাহলে এখন হয়ে যাবে কত? 16 থেকে 15, আর এইটা 14 থেকে কত হয়ে যাবে? 15।
এখন দেখো তো কি ঘটনা ঘটলো, এখন বলো তো কি ঘটনা ঘটলো। দুই জায়গার ধনাত্মক আধানের পরিমাণ সমান হয়ে গেছে। এইখানেও যতটুকু ধনাত্মক আধান, এইখানেও ততটুকুই ধনাত্মক আধান। এখন তোমরা আমাকে বলো তো, এই জায়গার বিভব আর এই জায়গার বিভবে এখন কি আর কোনো পার্থক্য আছে, নাকি দুই জায়গার বিভব এখন সমান হয়ে গেল? দেখো তো, দুই জায়গার বিভব এখন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ এইটাও হয়ে গেল 15, এইটাও হয়ে গেল কি 15। সবাই আমাকে বলো তো, তাহলে এখন দুই জায়গার বিভব, যেহেতু দুই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ সেম, তাহলে দুই জায়গার বিভব কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সবাই তাহলে আমাকে একটু বলো তো, এইটা কি তাহলে বুঝতেছি যে দুই জায়গার বিভব এতক্ষণ শুরুতে কি ছিল, একটা বিভব পার্থক্য ছিল, বাট এখন দুই জায়গার বিভব যেহেতু সেম, তাহলে এখন কি আর বিভবের কোনো পার্থক্য আছে? এখন কি বিভবের কোনো আর পার্থক্য আছে বলতো? এখন কোনো বিভব পার্থক্য নাই। কিন্তু যতক্ষণ বিভব পার্থক্য ছিল ততক্ষণ কি হয়েছে বলতো, আধান, যতক্ষণ বিভব পার্থক্য ছিল ততক্ষণ আধানের প্রবাহ হয়েছে, তাই না? এইখান থেকে এখানে কি আসতেছে, এইখান থেকে এখানে আধান আসতেছে, রাইট? এইখান থেকে এখানে কি আসতেছে, আধান। তাহলে কি তোমরা এটা আমার সাথে একমত? যতক্ষণ বিভব পার্থক্য থাকবে ততক্ষণ আধানের প্রবাহ হয়েছে, রাইট? বাট যখনই দুই জায়গার বিভব সমান, তার মানে এখন আমি বলবো কি, এখন বলবো আমি বিভব পার্থক্য নেই। বিভব পার্থক্য যদি না থাকে আধানের প্রবাহ হবে না, আধানের প্রবাহ হবে না। এটা কি বুঝতে পারলাম? দেখো, যখনই বিভব পার্থক্য নাই, মানে দুই জায়গার বিভব সমান হয়ে গেল, তখনই কি হয়ে গেল, তখনই আর আধানের প্রবাহ হবে না। বুঝতে পারছে সবাই? তখনই আর কি হবে না, আধানের প্রবাহ হবে না। আচ্ছা, তাহলে সাদিয়া আফরিন এইখান থেকে এইখানে যাবে না, কেন যাবে না? দেখো তো, এই জায়গায় ধনাত্মক আধানের পরিমাণ বেশি, তাহলে আকর্ষণ বেশি কার, আকর্ষণ বেশি কার, এইটার আকর্ষণ বেশি না? রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম তোমাকে প্রেম করায় দেওয়ার জায়গা এটা না, ঠিক আছে? বাট আমি চাইলে তোমাকে ব্যান করে দিতে পারি, তুমি যদি বলো যে ভাই একটু ব্যান করে দেন তাহলে ব্যান করে দিতে পারি, বাট তোমাকে আমি প্রেম করায় দিতে পারবো না, ঠিক আছে? ক্লাসে মনোযোগ দাও, আর এই সব কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? মাত্র পড়ো 9-এ, এখনই যদি প্রেম করতে চাও তাহলে বাকি বয়সে করবা কি, ঠিক আছে? এই সব করা যাবে না, এখন পড়ার টাইম। খেয়াল করে দেখো, তাহলে যখনই বিভব পার্থক্য নাই তখনই আধানের প্রবাহ হবে না। ক্লিয়ার? ওকে। আর আরো একটা জিনিস মনে রাখো, আধানের প্রবাহকেই আমরা বলি, আধানের প্রবাহকেই, আধানের প্রবাহকেই তড়িৎ প্রবাহ বলে, তড়িৎ প্রবাহ বলে। আধানের প্রবাহকেই কি বলে, তড়িৎ প্রবাহ বলে। এবং তোমরা এখন একটু একটা অ্যান্সার দাও, দেখো বলতো, নেগেটিভ আধান মানে কি, ইলেকট্রন। নেগেটিভ আধান মানে কি, ইলেকট্রন। তাহলে তোমরা আমাকে একটা অ্যান্সার দাও, বলো তো, তাহলে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছে? আমরা কি এটা তাহলে বলতে পারি যে ইলেকট্রন, ইলেকট্রন মানে কি নেগেটিভ আধান। তাহলে দেখো তো, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছিল, ইলেকট্রন যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। ইলেকট্রন, এইগুলি কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়, উচ্চ বিভবে যায়। কথাটা ভালো করে মার্ক করে রাখো, কি বললাম? ইলেকট্রন তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে। এটা কি একমত? ইলেকট্রন নিম্ন বিভব থেকে তাহলে কোথায় যাচ্ছে, উচ্চ বিভবে যাচ্ছে, রাইট? দেখো, এই যে তোমরাই দেখো, এটা ছিল নিম্ন বিভব, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাচ্ছিল, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। তাহলে আমরা এটা বলতে পারি ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায়। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এইবার আরেকটা কথা, ইলেকট্রনের প্রবাহকে আমরা কি বললাম, তড়িৎ প্রবাহ। দেখো, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহকে আমরা ধরে নেই তার বিপরীতে। কেন তড়িৎ প্রবাহকে বিপরীত দিকে ধরলাম, এটা আমরা অ্যান্সার চ্যাপ্টার 11-এ দিব। বুঝতে পারছি? বুঝতে পারছি? চ্যাপ্টার 11-এ আমরা অ্যান্সারটা দিব, বিশ্বাস রাখো ইনশাআল্লাহ অ্যান্সার দিব। বাট